স্ট্রাগল করে আজকে দাঁড়িয়ে আছে, মানে ও তো আমারই জেনারেশনের। ওকে আর কোয়েলকে নিয়ে বল। বিগত কয়েকদিন ধরে টলিউডের সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু দেব আর শুভশ্রী। প্রশ্ন একটাই, দেব কি সত্যিই শুভশ্রীকে অপমান করেছেন? দুজনের সম্পর্কের সমীকরণ কি আবারও বদলে গেল? সবকিছু সূত্রপাত ধূমকেতু সিনেমাকে ঘিরে। হেডলাইন থেকে শুরু করে সেখানে ডিরেক্টলি বলা যে দেব অপমানজনক মন্তব্য করেছে। আমি কি বলেছিলাম 10 বছর আগে যে শুভশ্রীকে আমরা খুঁজছিলাম, যে ক্যারেক্টারটা আমরা খুঁজছিলাম, সেটা 10 বছর আগে ওর মধ্যে ফিট করছে। একটি ইন্টারভিউতে দেবকে প্রশ্ন করা হয়েছিল, যদি 2025 সালে আবারও ধূমকেতু তৈরি হয়, তিনি কি শুভশ্রীকে নায়িকা হিসেবে নেবেন? দেব তখন বলেছিলেন, আমি চাই না। এই উত্তর থেকেই শুরু হয় বিতর্ক। অনেকে বললেন দেব ইঙ্গিত করছেন যে শুভশ্রীর মধ্যে আগের সেই ইনোসেন্স নেই। এখন শুভশ্রীর মধ্যে বয়সটা যেহেতু হয়েছে, স্বাভাবিকভাবেই তো এটা খুব অপমানজনক। এবং দেব বলেছিল যে 2 সন্তানের মা, বয়স বেড়েছে, আর এই মন্তব্যটাই অপমানজনক হিসেবে ছড়িয়ে পড়ে। নিজেদেরকে সুপিরিয়র প্রমাণ করার জন্য একে অপরকে ছোট করব, এমন কোনো সমাজেই না। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে, দেব কি ইচ্ছে করে শুভশ্রীকে হেয় করলেন? এরপর এক বিশেষ সাক্ষাৎকারে দেব মুখ খুললেন। তিনি শান্তভাবে বললেন, আমার মনে হয় যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে। শুভশ্রী যে মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসা থেকেই করে। শুভশ্রী 1 ঘন্টার ইন্টারভিউতে শুধু আমাকে নিয়ে কথা বলেছে। সে তো 1 ঘন্টা নষ্ট করেছে আমাকে নিয়ে। সেটা কি ঘৃণা না ভালোবাসা? আমি বরং গর্বিত ও আমাকে এতটা জায়গা দেয়। আমি সত্যিই প্রাউড ফিল করি। যেভাবে সংসার আর কাজকে হ্যান্ডেল করছে, নট ইজি। তিনি পরিষ্কার জানিয়ে দেন, আমি কখনোই বলিনি যে শুভশ্রী মা হওয়ার পর তার ইনোসেন্স হারিয়েছে। বরং মা হওয়া তো গর্বের ব্যাপার। সংসার, সন্তান, ক্যারিয়ার সবকিছু সামলানো সহজ নয়। আমি সবসময় ওকে সুপারস্টারের মতো ট্রিট করেছি। 10 বছর ভাগ্যক্রমে আটকে গেছে, কিন্তু ছবিটার মধ্যে কোনো খামতি। দেব স্মরণ করেন তার নিজের প্রোডাকশন ধূমকেতুর সময়কার এক ঘটনা। পুরো প্রমোশন জুড়ে তাকে সুপারস্টারের মতোই করেছি। মানে 2টা ইভেন্ট আমার সাথে গেছেন। আমার জন্য আমার টিম গান বানিয়েছিল। আমি যখন শুনলাম, আমার মনে হলো শুভশ্রীর জন্য গান বানানো উচিত। কারণ আমার কাছে সে সত্যি সুপারস্টারের মতোই আমি ট্রিট করতে চাই। ওর জন্য আমরা গান বানালাম এবং সেটা আমরা ওকে ডেডিকেটও করলাম। এটা কি সম্মান নয়? যদি এটা সম্মান না হয় তাহলে আর কি সম্মান? শুধু তাই নয়, দেব তুলে আনেন আরো কিছু পুরনো কথা। মানে 2টো ইভেন্ট ওনার সাথে গেছে, একটা ইভেন্টও সোলো করেছে। দেব বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল, আজকে যদি 10 বছর পর আমি আবার ধূমকেতু করি, তাহলে কি শুভশ্রী থাকতো? আমি বলেছি, 10 বছর আগে আমরা যে চরিত্রটা খুঁজেছিলাম সেটার জন্য শুভশ্রী একদম পারফেক্ট ছিল। তখনকার সময়ে ওই সবচেয়ে ভালোভাবে সেই চরিত্রে মানিয়ে গিয়েছিল। তবে যদি আজ নতুন করে কাস্টিং করতে হয়, আর যদি দেখি সেই চরিত্রে অন্য কেউ বেশি মানানসই বা ডিজার্ভিং, তাহলে স্বাভাবিকভাবেই আমরা তাকেই বেছে নেব। আমি তো কখনোই অন্য কিছু বলিনি। অনেকে বলে বাচ্চার জন্য ইনোসেন্স নষ্ট হয়ে গেছে বা ভিকটিম কার্ড খেলা হচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে বলি, শুভশ্রীকে নিয়ে 14 বছর আগেও আমি কিছু বলিনি। যখনও বলেছিল আমি বাথরুমে কেঁদেছি বা মন খারাপ করেছি, তখনও আমি চুপ থেকেছি। সবকিছু সহ্য করেছি, কারণ আমার মনে হয় এটাই আসল সম্মান দেওয়া। আমার কাছে আজও দিনগুলো ভীষণ মূল্যবান। আমি চেষ্টা করেছি শুধু সেভাবেই কথা বলতে, যাতে ওর সম্মানটা বাড়ে। শুভশ্রী আমার কাছে এক জন্মে নয়, সব জন্মের জন্যই সুপারস্টারই থাকবে। আর একজন সুপারস্টারকে কিভাবে ট্রিট করতে হয় সেটি আমি ভালোভাবেই জানি। আমি তো কখনো বলিনি ও মা হয়ে গেছে, কিন্তু ও নিজেই গর্ব করে বলে আমি 2 সন্তানের মা। এটা কি ছোট কোনো ব্যাপার? সংসার, বাচ্চা, স্বামী আর ক্যারিয়ার সব সামলিয়ে আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা নিঃসন্দেহে গর্বের। আর শুধু শুভশ্রী নয়, আমি কোয়েলকেও বলছি, ওরা দুজনেই যেভাবে নিজেদের মেইনটেইন করছে, যেভাবে সবকিছু হ্যান্ডেল করছে, এটা আসলেই একটা ছবি হওয়ার মতো জার্নি। আমি আমার টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সেই ইন্টারভিউতেও আমি বলেছি, আমি শুভশ্রীকে অসম্মান করতে পারবো না। আমি কখনোই চাইনি আমার জন্য কোনো দ্বন্দ্ব হোক বা কোনো খারাপ কিছু ঘটুক। আমি সবসময় চাই ওর জন্য ভালো হোক। দেবকে প্রশ্ন করা হয়, তুমি কি আবার শুভশ্রীকে কোনো ছবির জন্য অ্যাপ্রোচ করবে?
দেবের কণ্ঠে তখন স্পষ্টভাবে জানিয়ে বলেন, যদি সত্যি ভালো কোনো চরিত্র থাকে তাহলে আমি মনে করি এখানে পুরুষ নারীর আলাদা কোনো বিভাজন নেই। সবচেয়ে কারো ইগো থাকার কোনো কারণ নেই। আজ আমি দেব হয়েছি, কাল হয়তো অন্য কেউ হবে, সবই সাময়িক। আমার কাছে যদি ভালো স্ক্রিপ্ট আসে আর আমার টিম যেমন অন্য শিল্পীদের অ্যাপ্রোচ করে তেমন ভাবে যদি আমার ডিরেক্টর মনে করেন এখানে শুভশ্রী দরকার, তাহলে অবশ্যই আমি ওকে নেব। তবে শেষ পর্যন্ত সেটা যদি শুভশ্রীর ভালো লাগে তাহলে করবে, আর যদি না লাগে তাহলে অন্য যে ডিজার্ভিং শিল্পী আছে তাকেই নেওয়া হবে। দেব শুভশ্রীকে স্পষ্ট ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আমার কাছে শুভশ্রী সবসময় লেডি সুপারস্টার। শুভশ্রী সবসময় আমার প্রজন্মের সুপারস্টার থাকবে, এই প্রজন্মের বড় তারকা। ওরা যেভাবে সংসার, ক্যারিয়ার আর নিজেকে মেনটেন করছে সেটা সত্যিই প্রশংসনীয়। ওর জন্য আমার মনে শুধু ভালোবাসার সম্মান। আমি চাই তাদের জীবন নিয়ে সিনেমা হোক। দেবের এই ব্যাখ্যা অনেকেরই মন ছুঁয়েছে। কেউ বলছে দেব আসলে শুভশ্রীকে অসম্মান করেননি, বরং সম্মান দেখিয়েছেন। দেবের এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয় প্রবল সমালোচনা। শুভশ্রীর অনুরাগীরা ক্ষোভে ফেটে পড়ে। অনেকেই বলেন একজন মা, একজন সফল অভিনেত্রীকে এভাবে ছোট করা যায় না। কেউ কেউ আবার মনে করেন দেব ইচ্ছে করেই শুভশ্রীকে হেয় করেছেন। আবার কেউ মনে করছেন ব্যাখ্যা দিলেও আসল সম্পর্কের সমীকরণ এখনো রহস্যই থেকে গেল। কথা হওয়ার চেয়েও যেটা নিয়ে বেশি কথা হচ্ছে, তাহলে কি আবারও একসঙ্গে দেখা যাবে দেব শুভশ্রীকে বড় পর্দায়, নাকি এই বিতর্কই তাদের দূরত্ব আরো বাড়িয়ে দেবে? তুমি আমি